হ্যালো সাকিবের বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিয়েক্ট চ্যানেল পক্ষ থেকে। তাণ্ডব সিনেমার আপডেটটাকে গতকালকে আমরা জানি আপনার তাণ্ডবের রাতে 9টার দিকে তাদের যে টাইটেল ট্র্যাক লঞ্চ করেছে এবং গতানুগতিকভাবে যেটা হয়ে থাকে সেটাই হয়েছে। যারা দর্শক আছেন, যারা সাকিবিয়ান আছেন, যারা শাকিব খানকে পছন্দ করেন, সবাই এটা পছন্দ করেছেন, হুমড়ি খেয়ে পড়েছেন। এবং আপনার এসবিএফ বলেন, আলফা আই বলেন, কিংবা আপনি দীপ্ত টিভি বলেন, তাদের ইউটিউব চ্যানেলগুলোতে এটা ছেড়েছেন, রিলিজ করেছেন, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। শুধুমাত্র যে আমরা রিয়েক্ট করেছি তা না, আমি নিজেও গতকালকে দেখার কিছুক্ষণের মধ্যেই রিয়েক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারেন। শুধুমাত্র বাংলাদেশে যে আমরা তা কিন্তু না, আমাদের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে এবং যারা সাকিব খানকে ফলো করেন, বিভিন্ন ইউটিউবার আছেন, সবাই সেটাকে দারুণ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং হচ্ছে যে আর কি বলবো, মানে সবাই কাজটাকে খুব পছন্দ করেছেন। এখন টাইটেল সঙ্গে বা টাইটেল ট্র্যাকে অ্যাকচুয়ালি অ্যাকশন টাইপের কিছু দেখা গিয়েছে। দুই একটা প্রশ্ন এসছে। একটা ফিমেলকে দেখা গিয়েছে ব্ল্যাক টি আছে, গেঞ্জি পরা, জিন্স পরা, পিছনে চুল বাঁধছেন। তো একটা কথা উঠছে, এটা কে? অনেকে বলছেন এটা সাবিলা নূর। আসলে এটা সাবিলা নূর না, এটা অন্য কেউ হবে। যেহেতু সাকিব খানকে এখানে আমরা একটু অন্য ভাবে দেখতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে তার টিমেরই কোনো মেম্বার হতে যাচ্ছে, সেটা ধরে নেওয়া যেতে পারে। আর একটা জায়গায় আপনারা একটু খেয়াল করবেন, টিজারটা যখন আপনারা দেখবেন, একজন লোক সিসিটিভিতে মনিটর করছেন কোন একটা কিছু দৃশ্য, যে কেউ আসছে কি কি হচ্ছে না হচ্ছে। সেক্ষেত্রে আর কেউ নন, সেটা হচ্ছে সিয়াম আহমেদকে কিন্তু একটা দারুণ একটা লুকে দেখা গিয়েছে। অ্যাকচুয়ালি যেটা দেখে বোঝা যাচ্ছে, এটা কাইন্ড হচ্ছে গুনস, বা আমরা যদি বলি হচ্ছে সন্ত্রাস টাইপের বা সন্ত্রাসী টাইপের যারা আছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে ওই লুকেই দেখা গিয়েছে। অনেকটা দাড়ি আছে, মানে স্কিন বার্ন করা হয়েছে, অনেকটা আছে মেকআপ করে। তো এই জায়গাতে এটা এইভাবে যে লুকটা দেখা হয়েছে, যদি আপনি একটু ভালো করে দেখবেন, সেখানে কিন্তু সিয়াম আহমেদকে দেখা গিয়েছে। তাহলে ক্যামিওতে যে কথা বলছিলাম যে সিয়াম আহমেদ থাকছে, সেটা কিন্তু কালকেই প্রমাণিত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, সাবিলা নূরকে কখন রিপ্রেজেন্ট করা হচ্ছে, কখন মানুষের সামনে তুলে ধরছে, সেটা এখনো কিছু বলা যাচ্ছে না। আশা করছি কালকে শুক্রবার, আগামীকাল শুক্রবার বা শনিবারের মধ্যে আরো একটা কিছু আমরা পেতে যাচ্ছি। যেহেতু আর সময় হাতে নেই, 7 তারিখ লঞ্চ হবে। তো তার মধ্যে কিন্তু প্যানেল কিন্তু কাজ বসে গেছে। আপনার আইটেম সং এর কাজ শেষ। আইটেম সঙ্গে কিন্তু আমরা জেনেছি যে সাবিলা নূর এবং শাকিব খান দুজনেই কিন্তু সেখানে দারুণ পারফরমেন্স করেছেন। সেটা আনঅফিসিয়াল আমরা জেনেছি। আমি আবার বলছি আনঅফিসিয়ালি জেনেছি। অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেওয়া বারণ করা আছে, সেটা আজকে শহীদুজ্জামান সেলিম ভাই একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি দেখলাম কোন একটা টেলিভিশনে। তিনি রিভিল করেছেন যে তিনি সেখানে আছেন। আমি বলেছিলাম যে শহীদুজ্জামান সেলিম ভাই এখানে থাকার কথা। রোজি সিদ্দিকী আছেন, আমরা দেখেছি অনেকটা নেত্রী টাইপের একটা লুক দেয়া আছে। তো রোজি সিদ্দিকী যেহেতু আছেন, ওনার ওয়াইফ বাস্তব জীবনে, তো সেখানে গতানুগতিকভাবে আমরা যদি অন্যান্য সিনেমাগুলো দেখে সাকিব খানের প্রায় সিনেমা কিন্তু আমরা শহীদুজ্জামান সেলিম ভাইকে দেখে থাকি, একটা বিশেষ চরিত্র থাকে। উনি অনেকটা সময় দেখাচ্ছে যে লয়ারের ভূমিকা পালন করে থাকেন। তো এখানে কি হবেন সেটা এখনো বলা যাচ্ছে না, যেহেতু অনেক অনেক তারকায় ঠাসা। তাই টিম থেকে তাদেরকে বলা হয়েছে কোনো কিছু রিভিল করা যাবে না। তাই সেলিম ভাই সেটা বলেছেন, যেহেতু অনেকভাবে এটা এসছে, তাই উনি স্বীকার করেছেন এই মুভিতে উনি কাজ করেছেন। তবে এর বাইরে কোনো কিছু বলা বরবাদের মতো বারণ। সো আমরা আশা করছি খুব ভালো হতে যাচ্ছে, খুব একটা সুন্দর কিছু আসতে যাচ্ছে। আপনারা যারা টিজারটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাবিলা নূরকে আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন, কোনো গানের দৃশ্যে নাকি কোনো পোস্টারে বা অন্য কোনো মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী আপডেট জানানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যখনই আমি কোনো আপডেট পাবো আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।